রাঙা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান, কণ্ঠে। বাঁকুড়ার কাশীবেদিয়াতে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার সকাল থেকে শুরু হয় বাঁকুড়া জেলার কাশীবেদিয়া এলাকায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। জনকল্যাণ নবযোদ্ধার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে রক্তদান করেন প্রায় 35 জন রক্তদাতা। 2000 চারাগাছ নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এদিনে উপস্থিত ছিলেন ইন্দুপুর রেঞ্জ অফিসার কোয়েল মল্লিক, বন্ধু পরিবারের একাধিক সদস্য, বিশিষ্ট সমাজসেবী বীণা মণ্ডল সহ জনকল্যাণ নবযোদ্ধার একাধিক সদস্যরা। এই শিবিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জনকল্যাণ নবযোদ্ধার সভাপতি দয়াময় মণ্ডল জানান, আগামীতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি আয়োজিত হবে। রক্ত করদান, এক বিন্দু রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ। রক্ত করদান, রক্ত করদান, এক বিন্দু রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ। রক্ত করদান, রক্ত করদান। থ্যাংক ইউ। ছোট্ট গাছ কেটে প্রাণ নষ্ট করবেন না। শরীর এখন কেমন আছে? শরীর এমনিতে ভালো আছে। আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু রিপোর্টগুলো আমি করাতে পারিনি। আমি আজ 20 দিন আগে ডাক্তার দেখাইছি, কিন্তু রিপোর্ট কেন হয়নি? পয়সার জন্য? সময় পাইনি আমি, কারণ আমার এত বড় কর্মসূচি আছে। এই জন্য আমি দিনরাত চেষ্টা করছি যাতে আমার এই কর্মসূচিতে কোনো বিফল না হয়, কোনো অসুবিধা না হয়। আমার ব্লাডের 4টে রিপোর্ট আছে, এক্সরে আছে, ইউএসজি আছে, ইসিজি আছে, কিন্তু আমি সময়ের অভাবে করতে পারিনি। কিন্তু আমি গোদা বাংলায় পুরুলিয়ার ছেলে, পুরুলিয়ায় ভাষায় দুটো কথা বলবো। প্রথমে বলি রক্তদান। আপনারা সুবর্ণ সুযোগ অবশ্যই শুনেছেন। কোথায় শুনেছেন? কোথাও মলে, কোথাও হাটে বাজারে, যে এই সুযোগ হাতছাড়া করবেন না, এই সুযোগ হাতছাড়া করবেন না। আমি আজ তাই বলছি যে সুবর্ণ সুযোগ রক্তদান চলছে, এই সুযোগ হাতছাড়া করবেন না। যারা এসছেন ভাবছেন রক্ত দিব কি দিব না, ভাবছেন এখন হবে কি হবে না, আপনি যদি আজকে যদি সুস্থ শরীরে, না আছে আপনার ডায়াবেটিস, না আছে আপনার সুগার, না আছে আপনার প্রেসার, না আছে আপনার হার্টের রোগ, তাও সত্ত্বেও আপনি কিন্তু রক্ত দিচ্ছেন না। আর যখন আপনি ভাববেন আমি রক্ত দিব, তখন দেখবেন প্রেসারটা ভাববেন হাই বিপি, বা সুগারটা হাই হয়ে আছে, বা হার্টের রোগ হয়ে আছে, তখন কিন্তু রক্ত দিতে চাইলেও আপনার রক্ত নেবে না। আপনি যদি ভেবে নিয়েছেন যে আমার রক্তে 3 জনা বাঁচবে, এই ধারণা ভুল। আপনাকে প্রথম ভাবতে হবে যে আমার রক্তে আমি সুস্থ হব, কারণ আমার রক্ত নেবার আগে আমার হেলথ চেক আপ ফ্রি হবে। দ্বিতীয়, আমার রক্তে আমার এমন ভাইটাল কিছু টেস্ট হবে, যে টেস্ট আমি অন্য জায়গায় করলে 2 থেকে 3 হাজার খরচা হবে, সেটা বিনা পয়সায় হবে। তার কন্টিনিউ যদি বছরে 2 বার কমসে কম রক্ত দেন, তাহলে হার্টের রোগ হবে না, সুগার হবে না, বিপি হাই হবে না। এতগুলো সুযোগ আছে, তো এই সুযোগ হাতছাড়া করবেন না। বেশি সময় নেব না, ম্যাডাম ডিউটিতে আছে। তারপরে আপনার বিষয়টা হচ্ছে রক্ত নিয়ে মানে বলতে গেলে শেষ হবে না, কারণ আমাদের সকালে ঘুম ভাঙলে রক্ত নিয়ে ভাঙে রাত্রে অবধি। আমরা সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা 1টা 1:30 অবধি আমাদের বন্ধু পরিবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা সব সময় থাকি এই মানুষের সুবিধা অসুবিধার জন্য। আর বাঁকুড়া মনে করলে আমার দয়ামাদা মন্ডলকে আমার মনে পড়ে, ওনাকে আমি স্যালুট জানাই। উনি যেভাবে পরিষেবা দেন, সবাই প্রত্যেকটা সদস্যরাই মানে স্যালুট যোগ্য। কারণ হচ্ছে এই কদিন আগে আমি দেখলাম এই নবযোদ্ধা খুলেছে, তার মধ্যে বৃক্ষরোপণ আর রক্তদান শিবির। সেখানে আমার 3টা হলো না, 2টা হলো, ভাববেন না। যদি ভাবেন আপনি 30টা হয়েছে, 100টা হলো না, মন খারাপ, এটা কিন্তু ভুল ধারণা। কারণ দয়ামাদাকে দেখেছি প্রত্যেক দিন উনি ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, কারণ প্রত্যেক দিন 2টো 1টা 3টা করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। তাহলে একজন যে রক্ত দেয় সে 3 মাস আগে রক্ত দিতে পারে না। তাহলে গড়ে যদি আপনার 5টা করে হয়, তো 3 মাসে কটা হয়েছে? 3 × 5 = 15, 150 জন। আজকে যদি 50টা হয়, তাহলে 200 জনের ক্যাম্প আজকে হচ্ছে। একদম জোরে একটা হাততালি মারুন দয়ামাদের জন্য। তো অবশ্যই রক্তদান করুন। রক্তদান মহিলাদেরকে, বিশেষ করে মা
মাদেরকে বিশেষ করে বলবো যে আপনারা আগে আসুন, আপনাদের ভয় করবেন না, কারণ আপনারাই সব পারেন। আপনারা সামনে আমাদের কাছে থাকলে আমরা সব কিছু কিন্তু জয়ী হব। এবার আর দুঃখের বিষয় তো জানেনই, তো লকডাউনে আমরা ভরপুর কাজ করেছি, না করা নয়, অক্সিজেন নিয়ে। তো অক্সিজেনের অভাব কি তখন বুঝেছি। কেউ আসানসোল থেকে আসছে, হানিফ ভাই আমার অক্সিজেনের কিন্তু পেশেন্ট শেষ হয়ে যাবে, রঘুনাথপুর অব্দি আসবে, বাঁকুড়া বা পুরুলিয়া পৌঁছবেন, একটা অক্সিজেনের ব্যবস্থা করে দেয় পারিনি, ব্যবস্থা করে পারিনি, তাতে লাখ টাকা ঢেলে দেখ পারিনি, কারণ অক্সিজেনটা কিন্তু আমার আপনার হাতে নয়। ওটা কিন্তু ওই যে গাছ কেটে কেটে আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি, বিনা কারণে ফরেস্টের বিনা অনুমতিতে বিনা স্বার্থে আমরা গাছ কাটছি কি জন্য? নিজের বিল্ডিং কে বানাবার জন্য। কিন্তু সেই গাছ কাটার আগে আমরা একটা গাছ কিন্তু লাগাইনি। আমাদেরকে ভাবতে হবে, আমরা যেমন ঘরে একটা আর্মি থাকলে আমরা গর্ববোধ করি যে আমাদের ঘরে একজন আর্মি রয়েছে, ফোর্সের লোক রয়েছে, বুক আমরা উঁচু করে বলি, তেমনি আমরা কিন্তু আজ থেকে শপথ নিই যে আমাদের ঘরে একটা করে সবাই রক্তযোদ্ধা থাকবে, আর একটা করে কমসে কম আমি গাছ লাগাবো, তার জন্মদিনে উপলক্ষে হোক আর বিবাহ বার্ষিকী উপলক্ষে হোক। এই যদি সবাই যদি শপথ নেন, তাহলে আমার মনে হয় যে অক্সিজেনের যে অভাব আমাদের ছেলেমেয়েরা কিন্তু পাবে না। আর সবাই ভাবছেন ও করছে তো, ওরা আমাদের কি দরকার আছে, ও তো করছে, কি দরকার আছে, তাইলে কিন্তু একদিন এমন সময় আসবে যে আপনিও সেই মুহূর্তেই পড়বেন। দেখুন, আমরা যেটা করি সেটা হচ্ছে যতটা সম্ভব আমরা গাছ লাগানোর চেষ্টা করি। এবার আমরা এখন যেটা করি, বিশেষ করে বিভিন্ন গ্রাম এফপিসি এগুলোকে ইনভলভ করি, কারণ এখন গরমকালের পরিমাণটাই বেশি। এবার আমরা একা হয়তো সব জায়গায় গিয়ে গাছ লাগাতে পারছি না, আমরা ওই জন্য বিভিন্ন গ্রামেও চারা পাঠিয়ে দিই, যাতে ধরুন একদিন বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা, এবার 2 ঘন্টা তো আমাদের পক্ষে সমস্ত গ্রামে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কিন্তু সমস্ত গ্রামে যদি আমাদের কেউ না কেউ স্টাফ থাকে, তাদের আমরা গাছ পাঠিয়ে দিই, তারা নিজেদের মতন লাগাতে পারছে, ফলে একই টাইমে মাল্টিপল হয়ে যাচ্ছে সেটা। আর এটা আমরা সাফল্যও পেয়েছি। বর্তমানে আমাদের এইখানে বাঁকুড়া জেলায় ফরেস্টের পরিমাণটা প্রায় 25%-এর কাছাকাছি গেছে, যেটা লাস্ট 10 বছরে কিন্তু অনেকটা কম ছিল। তো এইটা কিন্তু সাফল্যও পাওয়া গেছে। তো ওই জন্য আমরা যেমন করি, বন মহোৎসবের সময় আমাদের 14 থেকে 20 জুলাই বন মহোৎসব হয়, আমরা 1 ডে প্ল্যান্টেশন করেছি আগের বছরেও, এবছর বিভিন্ন জায়গায় 6 দিন 7 দিন ধরে প্ল্যান্টেশন করেছি। তো এক দিনে আমরা ওইভাবে বিভিন্ন স্টাফকে দিয়ে এক একটা জায়গায় দায়িত্ব দিয়ে সমস্ত গাছগুলো পাঠিয়ে দিই, কারণ পাঠিয়ে দিলে কী হয় যে বর্ষা এলেই তারা যাতে গাছগুলোকে লাগিয়ে দিতে পারে। সেইভাবেই আমরা কাজটা করে যতটা সম্ভব গাছ লাগানো যায়, কারণ টেম্পারেচার কমানোর একটাই উপায়। এবছর প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি হচ্ছিলই না, এইভাবেই আমরা চেষ্টা চালাচ্ছি। ম্যাম, আপনার রেঞ্জ এলাকায় যদি কেউ বৃক্ষরোপণের কর্মসূচি রাখে, সেখানে কি গাছের হেল্প পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। কি বার্তা দেবেন এলাকাবাসীর জন্য? এলাকাবাসীকে বলবো, প্রথমে নিজেরা সুস্থ থাকুন, সুস্থ থেকে গাছ লাগান। আর রক্তদানও হচ্ছে আজকে, তো রক্তদানে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্য বুঝে পার্টিসিপেট করবেন, খুব ভালো কাজ। মহিলাদের বিশেষ করে বলবো একটু নিজেদের হেলথ চেকআপটা ঠিক করে নিয়ে রক্তদানে পার্টিসিপেট করতে। সুস্থ থাকুন, গাছ লাগান অনেক, অন্তত বাড়িতে একটা করে যদি গাছ লাগান, নিম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, এইগুলো কিন্তু নিজের বাড়িতেই দেখবেন ছাওয়া দেয়। এই ধরনের গাছগুলো নিজের বাড়িতে লাগালেই বা কারোর বাড়িতে আছে সেখানে যদি আপনারা যান, তো সেটা উপলব্ধি করবেন যে টেম্পারেচার ঘরের কতটা কমে গেছে। এই ধরনের গাছগুলো লাগান, এই গাছগুলো লাগালে মানে ন্যাচারাল এসি যেটাকে বলা হয়। ম্যাম, আপনার পরিচয়? কোয়েল মৌলিক, রেঞ্জ অফিসার, ইনপুর রেঞ্জ। ধন্যবাদ। বলতে আমি প্রথম এই জনকল্যাণ নবযোদ্ধা গ্রুপেই যুক্ত হয়েছি, আর সমাজসেবা কাজ আমার খুবই ভালো লাগে, কিন্তু সেরকম আমার শক্ত হাত একটা পাচ্ছিলাম না। কিন্তু যখন দেখলাম দয়াময় অনেক এরকম ধরনের কাজ করছে যেটা একদম বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন আমি সত্যি ভাবলাম যে আমরা যে কাজ করি, কিন্তু কাজ করে কী লাভ? যে কাজগুলো মানুষের মন ছোবে না, সেই কাজগুলো করে কি কোনো দাম আছে? তাই যে দয়াময় যে মানুষের মন ছোঁয়া কাজ করে, তাই জন্য আমি এই সংস্থার সাথে যুক্ত হয়েছি এবং আগামী দিনে আরও অনেক কাজ করতে চাই সবার জন্য, সাধারণ মানুষের জন্য। আপনার পরিচয়? আমার নাম বীণা মণ্ডল, আমার বাড়ি হচ্ছে হিরমান ব্লক, আর আমি জনকল্যাণ নবযোদ্ধা গ্রুপের একজন সদস্য। আমি বাঁকুড়াতে 2019 সালে আমার একটা পেশেন্ট ভর্তি ছিল, তো ব্লাডের এ পজিটিভ ব্লাড 2 ইউনিটের প্রয়োজন ছিল। তো তখন আমি ব্লাড 1 ইউনিট আমি নিজেই দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ বাদে 1 ইউনিট আমার একটা বন্ধু দিয়েছিল, এবং কিছুদিন পর শুনছি যে পেশেন্টটা মারা যায়, ডেলিভারি পেশেন্ট। তো সেই তখন থেকে আমি 2019 সাল থেকে, আর তারপরে 2020 সালে আমার করোনা পজিটিভ আমার নিজেরও হয়েছিল, এবং তখন আমাদের গ্রামের আমি কারোর কাছ থেকে সেরকমভাবে ছাড়া পাইনি। যে তখন থেকে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমি মানুষের পাশে থাকবো, ব্লাড ডোনেশন ক্যাম্প করব। অসহায় মানুষের, যদি কোনো মানুষের হয়তো শরীর খারাপ কিন্তু টাকা পয়সা নাই,
যতটুকু পারবো আমরা পাশে যেয়ে সহযোগিতা করব এবং আমরা যাযাবর বস্তি যেগুলো যাযাবর মালাকার তাদের পাশেও আমরা থাকছি। তো আপনি তো প্রথমে একাই বেরিয়েছিলেন, এখন আপনার সদস্য বা বন্ধু কত হয়েছে? আমার 180 পার হয়ে গেছে। তো আগামী দিনে আমি এটা প্রায় 1000-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। আজকে কি করলেন? আজকে আমাদের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা দুটোই করেছি। 28শে জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত আমরা 2000 গাছ লাগাবার পরিকল্পনা করেছি সরকারি রাস্তার সাইডে এবং সরকারি প্রতিষ্ঠানে। উপস্থিত কে কে ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী হানিফ শেখ, আমাদের বন্ধু পরিবার সদস্য এবং আমাদের ইরপুর রেঞ্জ, আমাদের বাঁকুড়া পিএস হ্যাঁ জীবন গোপন হ্যাঁ জীবন জীবনপতি আচ্ছা এবং অনেকেই সমাজসেবী ছিলেন আমাদের আলো দিশা সংগঠন থেকে ওনারাও ছিলেন, বিভিন্ন সংস্থার সবাই ছিলেন। তো এবার নেক্সট কর্মসূচি আপনাদের কি রয়েছে? নেক্সট কর্মসূচি আমাদের 15 আগস্ট পর্যন্ত বৃক্ষরোপণ চলছে। বৃক্ষরোপণের পরে আমরা চিন্তা ভাবনা করবো এবং আমাদের আরেকটা আমার প্রোগ্রাম আছে দুর্গাপূজার সময় আরেকটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করবো। ঠিক, আপনার পরিচয়? আমার নাম দয়াময় মণ্ডল, আমার কাশীবিদা গ্রামের বাড়ি, বাঁকুড়া জেলা, বাঁকুড়া থানা। এই সংস্থা কি? সংস্থানের নাম জনকল্যাণের নবযোদ্ধা। আমি নবযোদ্ধা গ্রুপের সভাপতি আর সহসভাপতি সঞ্জয় কর্মকার, সম্পাদক ভৈরব মণ্ডল এবং আমাদের বিনাদিও আছে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।